যে ব্যক্তি প্রতিটা কাজে আল্লাহর হিকমত বুঝতে পারে সে জীবনে কোনো অবস্থাতেই অভিযোগ করে না, শুধুমাত্র মেনে নেয়। মুসিবতের মোকাবেলা সবরের সাথে, আর নিয়ামতের হেফাজত শুকরিয়া দিয়ে করে। আল্লাহ তাআলা প্রতিটা দোয়ার জবাব দেন, শুধুমাত্র মাধ্যম আলাদা আলাদা হয়। কখনো তিনি কোনো ব্যক্তির সাথে আপনাকে মিলিয়ে জবাব দেন, আবার কখনো তাকে আপনার থেকে দূরে করে। কখনো তিনি হাওয়ার মাধ্যমে পয়গাম পাঠান, আবার কখনো নিজের জবাব কোনো রহস্যে লুকিয়ে রাখেন। যখন তিনি তোমাকে মনে করেন তখন তিনি চান তুমি তার সাথে কথা বলো, তাকে তোমার কৈফিয়ত শোনাও, নিজের সমস্ত চিন্তা তার দরজায় রেখে আসো। প্রতিটা কথা তাকে বলো, প্রতিটা ফয়সালা তার সোপর্দ করে আসো, যেন তুমি আর শুধু আল্লাহ রয়ে যায়। আবার হাসো আর সব ভুলে যাও। শান্তির জন্য তো শুধুমাত্র তার নামই যথেষ্ট। তুমি একা নও, তোমার সাথে আল্লাহ আছে, আর যার সাথে তিনি থাকেন তার সাথে তো দুনিয়ার আলোগুলোও চলে। দোয়াগুলোতে কবুলিয়ত তোমার ডাকের মাধ্যমেই আসে, আর দেরি তোমার ভালোর জন্যই হয়। দোয়ার কবুলিয়ত শুধুমাত্র ডাক নয়, বরং অন্তরের কষ্টের বহিঃপ্রকাশ। দোয়া এমন খুব সুন্দর আমল যেখানে চাহনিওয়ালা নিজের চিন্তা আল্লাহর সোপর্দ করে দেয়, আর আল্লাহ জবাবে তার রহমত দিয়ে দেন। তোমার আন্দাজও নেই যে অধিকাংশ চাওয়া রদ করে আল্লাহ তাআলা তোমাকে কত আযাব থেকে বাঁচায়। আল্লাহ কাউকে হতাশ করেন না, তার কাছে চাইতে থাকো। একদিন হয় তিনি তোমাকে দিয়ে দেওয়ার পরে প্রশান্ত করে দিবেন, না হলে এই চাওয়াকে পরিবর্তন করে দিবেন। শুধুমাত্র বিশ্বাস রাখো তার ওপর। অশ্রু হলো সেই নীরব দোয়া যা শুধুমাত্র রবই শুনতে পারে। দোয়া করতে থাকো। দোয়া এমন ইবাদত যা আল্লাহর থেকে প্রতিটা কথায় রাজি করিয়ে নেয়। যদি আল্লাহ পাক তোমার দোয়াগুলো কবুল করছেন, তাহলে তিনি তোমার বিশ্বাস বাড়াচ্ছেন। যদি দোয়াগুলো পূরণ করতে দেরি করছেন, তো আল্লাহ সবর বাড়াচ্ছেন। যদি তোমার দোয়াগুলোর জবাব না দিচ্ছেন, তো তিনি তোমাকে পরীক্ষা করছেন। এজন্য সবসময় দোয়া করতেই থাকো। দোয়া এমন আমল যা তকদিরকে মাথ দিতে পারে। মজেজা হয়, নীরব দোয়াগুলো বাস্তবতা পায়, আর ভাঙা হৃদয় জুড়ে দেয়া হয়। এই সব কিছু তাই যা নামাজ আর দোয়ার মাধ্যমে হয়। আল্লাহ যখন তৌফিকে দোয়া তোমার ভাগ্যের অংশ হিসেবে লিখে দেন, তো কবুলিয়তের মজেজা আপনা আপনিই হতে শুরু করে। মজেজার রাস্তা তো আল্লাহ শেষ সময় পর্যন্ত খোলা রাখেন। তাই তুমি তখনও দোয়া করতেই থাকবে যখন তোমার কাছে কবুলিয়তের কোনোই কারণ বাকি না থাকে। কেননা নিরুপায় তুমি, উনি তো মুহূর্তেই নসিবকে বদলাতে পারেন, আর মুহূর্তেই অন্তরকে বদলে দিতে পারেন। দোয়া বিশ্বাস, দোয়া হলো আশা, দোয়া হলো ভরসা, দোয়া হলো কথোপকথন, দোয়া হলো উসিলা, দোয়া হলো সান্ত্বনা, দোয়া হলো ভালোবাসা, দোয়া হলো রহস্য, দোয়া হলো শক্তি। আর আমার এই দোয়া যে আল্লাহ তাআলা আপনার প্রতিটা নেক দোয়ায় কবুল করুক, আমিন। তোমার দোয়াগুলো তোমার জবানে বলার আগেই কবুল হয়ে যায়। শুধু সেগুলোর পাওয়ার সময় তোমার চাওয়ার সময়ের থেকে একটু আলাদা হয়। দোয়াগুলো নসিবের মাধ্যমে নয়, বরং নসিব দোয়াগুলোর মাধ্যমে পাওয়া যায়। আর দুনিয়ার সমস্ত মজেজা দোয়াগুলোর মাধ্যমেই তো পাওয়া যায়। আর সেই দোয়া যা মুখ থেকে বের হওয়ার আগেই কবুলিয়তে দাখিল হয়ে যায়, সেটা হলো ভাঙা হৃদয়ের দোয়া। শুধু তারপর যা চাওয়া হয় তা দিতে দেরি করা হয় না। তারপর যদিও সেই জিনিস তোমার নসিবের অংশ না হয়। তুমি কি শোনোনি? তোমার রব সব কিছু করতে পারেন, সব কিছু। দোয়ার কবুলিয়ত আপনার ভেতরেই থাকে। যখন আপনার ইখলাস, আপনার নিয়ত আর আপনার দোয়া
একটা ফ্রিকোয়েন্সিতে জমা হয়ে যায়, তো দোয়ার কবুলিয়ত অবশ্যই আসে। আল্লাহ জায়া করবেন না তোমার দোয়া আর তোমার সবর। একটু অপেক্ষা করো। যখন তুমি সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও এই বিশ্বাসের সাথে দোয়া করো যে তিনি ছাড়া কেউ তোমাকে কিছুই দিতে পারবে না, যখন তুমি সেজদার পর সেজদা করো, যখন তুমি নিঃশ্বাস না নিয়ে তার নাম ধরে ডাকতে থাকো, তখন তিনি তোমাকে দেখে হাসেন। তখন তিনি তোমার বিশ্বাসের মান রাখেন, সব ওয়াসওয়াসাকে শেষ করে দেন। তার হাসি দেখা যায় না, কিন্তু অনুভব করলে বোঝা যায়। তার চেয়ে উত্তম লিখনেওয়ালা তো আর কেউ হতেই পারে না, যে এখতিয়ার থাকা সত্ত্বেও নসিবের পাতাগুলোকে নিজের চাওয়া থেকে তোমার চাওয়ায় বদলে দেন। উনি বাদশাহদের বাদশাহ হওয়ার পরও তোমাকে শোনেন। আর এক তুমি যে ফরজ হওয়া সত্ত্বেও তার ডাকের জবাব দাও না। তার শুনে তো দেখো, দুনিয়ার সমস্ত আওয়াজ মূল্যহীন লাগতে শুরু করবে। উনি যাকে চান তাকে নিজের দিকে ঘুরিয়ে দেন চুপচাপ, আর কেউ সেটার খবরও পায় না। তারপর তিনি এক হুকুম দেন আর দুনিয়ার সমস্ত শক্তি উসিলা হয়ে যায়। কোন তার ঘর তাওয়াফ করতে লাগে, আর সমস্ত কথা এসে ফায়াকনে শেষ হয়। এভাবেই সব কাহিনী সম্পূর্ণ হয়ে যায়। কখনো অশ্রু, কখনো সেজদা, আর কখনো হাতগুলো উঠে যাওয়া। মানুষ যখন ভেঙে পড়ে তো আল্লাহকে অনেক মনে পড়ে। সবর করো আর বিশ্বাস রাখো। হতাশ অন্তরের জন্য মজেজা হয় না। নিজের দুঃখগুলোকে আল্লাহর সাথে ভাগাভাগি করে নাও। তারপর দুঃখ জানুক আর আল্লাহ জানুক। উনি তার এক হুকুমে প্রতিটা সেই জিনিসকে বদলে দেন, যার জন্য অন্তর প্রশান্ত হয় না। আমি অসম্পূর্ণ চাওয়াগুলোর সমাধান সিজদাতে পেয়েছি। তাহাজ্জুদ নাম হলো সেই শান্তির, যেখানে আল্লাহর সাথে সমস্ত কথোপকথন হয়। এক উনিই তো আছেন যিনি তোমার ওপরে নারাজ হন না। উনি তোমাকে শোনেন, আর খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক তার বান্দার কষ্টকে কখনোই জায়া হতে দেন না। আশা কখনোই ছাড়বে না। দুর্বল তুমি, তোমার আল্লাহ নয়। যখন পুরো দুনিয়া মুখ ফিরিয়ে নেয়, সেই সময়ও আল্লাহ পাক আমাদের সাথে থাকেন। সবর রাখো আর আল্লাহর ফায়সালাতে খুশি থাকো। তুমি উত্তম নয়, সর্বোত্তম পাবে। তার এক কোণে বাস্তবতা বদলে যায়। দুনিয়ার প্রতিটা জিনিস মূল্যহীন, কিন্তু আল্লাহর ভালোবাসা মূল্যবান। আর আল্লাহ তোমাকে এমনভাবে খুশি করে দিবেন যেমন তুমি কখনোই কোনো দুঃখই দেখনি। যদি তকদিরের লেখায় সব কিছু হতো, তাহলে আল্লাহ মানুষকে দোয়া চাওয়াই শেখাতেন না। যে অশ্রু আল্লাহর সামনে ফেলা হয়, সেই অশ্রুর মান তিনি কখনোই ভাঙেন না। ভাবনা যদি খুব সুন্দর হয়, তাহলে আল্লাহ তাআলা তকদিরও বদলে দেন। নিজের অন্তরকে মজবুত বানাও আর আল্লাহর ওপর বিশ্বাস করো। উনি তোমার সমস্ত সমস্যাগুলোকে সহজ করে দিবেন। তাহাজ্জুদে যে আল্লাহকে পেয়ে গেল, সে পুরো জাহানের শান্তি পেয়ে গেল। তুমি কেন বোঝো না যে শেষ হয়ে যাবে এই কঠিন মুহূর্ত? তুমি নারাজ হও না আল্লাহর ওপর। তুমি তো তার প্রিয় বান্দা। উনি তো দিতে চান তোমাকে। এই যে দোয়া চাওয়ার সময় তোমার চোখ অশ্রুসিক্ত হয়ে যায়, দেখে নিও খুব জলদি আল্লাহ তোমাকে সামলে নেবেন। তোমার পছন্দের জিনিস তোমাকে দিয়ে দিবেন, আর তারপর তোমার জীবন খুশিতে ভরে যাবে। মানুষের ষড়যন্ত্র তোমার কিছুই নষ্ট করতে পারবে না, কেননা কোরআনে আছে তোমার রব উত্তম পরিকল্পনাকারী। তুমি এখানে আছো কারণ আল্লাহ তোমাকে এখানে আনতে চেয়েছিলেন। যা হারিয়েছ তুমি, তা আল্লাহর পরিকল্পনারই বহিঃপ্রকাশ। তুমি আল্লাহর কাছে সেটা আবার চাচ্ছ, কারণ আল্লাহ তোমাকে দোয়ার রাস্তা দেখিয়ে দিয়েছেন, আর তোমার অন্তর দোয়ার দিকে ঘুরিয়ে দিয়েছেন। এই সব কিছু আল্লাহর মর্জিতে হয়েছে, তাহলে চিন্তিত কেন হচ্ছ? দোয়াগুলোকে মজেজাতে বদলানো আল্লাহর কাজ, তাই তুমি শুধুমাত্র দোয়া করো, যা তোমার কাজ। আল্লাহর কাজের চিন্তা ছেড়ে দাও, কেননা তিনি নিজের কাজ সম্পর্কে ভালোই জানেন।
আল্লাহর জন্য তো কোনো কিছুই অসম্ভব নয়। এজন্য সবরের সাথে অপেক্ষা করো। আল্লাহর কাছে অভিযোগ করে তোমার সবরের ফল জায়া করো না। খুব জলদি তুমি তোমার ফল পেতে চলেছ ইনশাআল্লাহ। আল্লাহর রহমত নিকটে, চিন্তা করো না, আল্লাহ তোমার সাথেই আছে। আপনাকে মনে রাখতে হবে, বিশ্বাস ছাড়া দোয়াগুলো অসম্পূর্ণ। দোয়াগুলো সব কিছু করতে পারে, সব কিছু। যা চাচ্ছ তা তোমার জন্য, দুনিয়ার জন্য অসম্ভব হতে পারে, কিন্তু যার কাছে চাচ্ছ তিনি এই পুরো নিজাম চালাচ্ছেন, যার হুকুমে সব কিছু হয়। আল্লাহর কাছে যখনই চাও, যেভাবেই চাও, তিনি শোনেন। তুমি কেন ভয় পাও ভাগ্যের ফায়সালায়? তুমি কি জানো না তোমার রব গাফুরুর রাহিম? উনি যদি দিনকে রাত আর রাতকে দিনে বদলাতে পারেন, তাহলে উনি কি তোমার কষ্ট দেখে তকদিরের ফায়সালা বদলে দিতে পারেন না? যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন, আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।